সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসে আছি এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। আরবিতে এই মাসের পরে যে মাসটি আসতেছে সেটা হচ্ছে রমাদান মাস। রমজান একটি মাসের নাম। এই মাসে আমরা দিনে যে আমল করে থাকি সেই আমলের নাম হচ্ছে সিয়াম, সওম। আমরা যেটা সমাজে বলে থাকি রোজা, রোজা হচ্ছে ফার্সি শব্দ। এই রমজান মাস সামনে আসতেছে। রমজান মাসের মর্যাদা অনেক বেশি। বাকি 11 মাসের তুলনায় রমজানের মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজানের বাহিরে একটি ফরজ ইবাদত করে তাহলে তার একটি ফরজের ইবাদতের সওয়াব হবে। আর যদি রমজান মাসে কেউ একটি ফরজ ইবাদত করে তাহলে তাকে 70 গুণ সওয়াব বাড়িয়ে আল্লাহ তাআলা 70টি ফরজ ইবাদতের নেকি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর রমজান হচ্ছে, রমজানের যে রোজা, এই রোজা হচ্ছে এমন একটি আমল, এই রোজার প্রতিদান পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, আল্লাহ তাআলা কুদরতি হাতে দিবেন। হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-sawmu li wa ana ajzi bihi, বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য, আর রোজার পুরস্কার, রোজার প্রতিদান সেটা আমি নিজ হাতে বান্দাকে দেব। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এটা বলা হয়নি। তাহলে রমজান মাসে এত ফজিলত হওয়ার কারণ কি? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল করেছেন। কুরআন নাযিল করেছেন, এই জন্য রমজানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কুরআনের কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে, ইবাদতের পাওয়ার বেড়ে গেছে, 70 গুণ পাওয়ার হয়ে গেছে। একটা টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আমরা পাবো রমজানের কারণে। আর এই রমজানের মর্যাদা বেড়েছে কুরআনের কারণে। কুরআন যদি রমজান মাসে নাযিল না হয়ে অন্য কোনো মাসে অবতীর্ণ হতো তাহলে যে মাসে কুরআন নাযিল হতো সেই মাসটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করতেন। কুরআন যদি আমার নবীর উপর নাযিল না হয়ে অন্য কোনো নবীর উপর নাযিল হতো তাহলে আল্লাহ তাআলা অন্য নবীকেই সর্বশ্রেষ্ঠ নবী ঘোষণা করতেন। কুরআন যদি মক্কা মদিনাতে নাযিল না হয়ে অন্য কোনো শহরে অবতীর্ণ হতো তাহলে আল্লাহ তাআলা মক্কা মদিনার চাইতে ওই শহরগুলোকে মর্যাদাবান করে দিতেন। কিন্তু কুরআনের কারণে শহরকে মক্কা মদিনাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ নগরী হিসাবে ঘোষণা করেছেন। কুরআনের কারণে আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে ঘোষণা করেছেন। কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন। কুরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। আপনি 1000 মাস রাত্রিবেলায় যদি ইবাদত করেন 1000 মাস আপনার তো হায়াতেই পাবেন। 1000 মাস 83 বছরের উপরে, প্রায় 84 বছর। এই 83 বছর যদি আপনি ইবাদত করতে করতে রাত যাপন করি, রাত্রিগুলি কাটিয়ে দেই, যে পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে শবে কদর কিংবা লাইলাতুল কদরে এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই 83 বছর ইবাদতের সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এত দাম হয়েছে একমাত্র কুরআনের কারণে। আর এই কুরআনের মর্যাদা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া
আমার, যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা তো মনে করি যিনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপদেষ্টা, মন্ত্রী পরিষদের দায়িত্ব পেয়েছেন তারাই মনে হয় শ্রেষ্ঠ, কিন্তু না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, ফকির, মিসকিন, রিক্সা চালক, পেলাওয়ালা সবাই আল্লাহর দরবারে এক কাতারে দাঁড়াতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে মর্যাদা দিবেন, সেখানে মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে, অন্তরের ভিত্তিতে। আমাদের কলব কেমন পরিষ্কার সেই ভিত্তিতে আমার আগে যারা আলোচনা করেছেন, অন্তর নিয়ে আলোচনা করেছেন, আমার আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। সামনে রমজান মাস আসতেছে, এই রমজানের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুমিন বান্দারা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হচ্ছে খোদাভীতি, আল্লাহর ভয়। সারাদিন রোজা রেখেছি, বাইরে প্রচন্ড রোদ, তাপমাত্রা অনেক বেশি, আমার পেটে খিদা আছে, পানির পিপাসা আছে, পানির পিপাসার কারণে আমার খুব কষ্ট হচ্ছে। আমার ঘরের ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, অন্যান্য খাবার রয়েছে, ঘরের দরজাটা লাগানো, আর কেউ আমাকে দেখছে না। একদিক দিয়ে আমার ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি রয়েছে, আমার পেটের মধ্যে পানির পিপাসা রয়েছে। এমন সময় মন চাইবে পানি খাওয়ার জন্য, কিন্তু আমরা যারা রোজা রাখি তারা কিন্তু কেউ পানি পান করি না। মানুষ আমাকে দেখে না, এই চিন্তাটা আমার আছে, এরপর আমরা পানি পান করি না। কারণ কি? মানুষ, দুনিয়ার মানুষ আমাকে দেখছে না, আমার স্ত্রী সন্তান আমাকে দেখবে না, কিন্তু আমি যদি এখন পানি পান করে ফেলি আমার রোজাটা ভেঙে যাবে, আমার আল্লাহ আমাকে দেখবেন, আমাকে আল্লাহ তাআলা রোজার সওয়াব দিবেন না। এই চিন্তাটা আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, কিন্তু অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু এটা রোজার মতো থাকে না। কিন্তু আমাদের উচিত সকল ক্ষেত্রে এই তাকওয়াটা অর্জন করা। এই যে আমি আল্লাহর ভয়ে পানি পান থেকে বিরত রইলাম, এটাকেই বলে তাকওয়া। আমি যখন অন্যায় করতে যাব, অন্যের জমিনের ফসল নষ্ট করতে যাব, অন্যের জমিন দখল করতে যাব, অন্যের জমিন থেকে চুরি করতে যাব, অন্যের উপর জুলুম করতে যাব, তখনও আমাদের অন্তরে এই চিন্তাটা জাগ্রত হতে হবে যে দুনিয়ার মানুষ আমাকে কেউ দেখবে না, অমুকের ফসলের ক্ষেতের, অমুকের জমির ছাড়াগুলি যদি আমি কেটে দেই শশা হবে না, কেউ এখানে নাই, কেউ দেখবে না, কেটে চলে যায়। এই সময় যদি আমার মধ্যে, আপনার মধ্যে এই চিন্তাটা আসে যে বান্দা তোমাকে তো দুনিয়ার মানুষ দেখবে না, জমির মালিক দেখবে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখবে। আল্লাহর ভয়ে যদি আমরা তখন এই অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে তাকওয়া আমার অন্তরে অর্জিত হবে। এই তাকওয়া যার যত বেশি থাকবে, পরকালে আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি থাকবে। এই তাকওয়া আমাদের অর্জন করতে হবে। রমজান মাস একটি ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। তাকওয়া অর্জনের প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে। রমজানের রোজা আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, সচেতনতা শেখায়। সারাদিন আমরা সচেতন থাকি, ওযু করি, গোসল করি, তখন আমরা খুবই সতর্কতার সাথে নাকে মুখে পানি দেই যাতে ভিতরে পানি না যায়। রমজান আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়, সচেতনতা শেখায়, ধৈর্য শেখায়। এগুলি আমাদের অর্জন করতে হবে। বিশেষ করে রমজানের যে আসল উদ্দেশ্য তাকওয়া, এই তাকওয়া যদি আমি অর্জন না করি, তাহলে রমজান চলে যাওয়ার পরে আমি রমজানের আগে যেমন ছিলাম, রমজানের পরেও আমি তেমন। তাহলে আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়েছেন। বিশ্বনবী বলেন, একদিন রমজানের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠবেন, ভাষণ দেওয়ার জন্য উঠবেন। প্রথম মিম্বরে পা রাখার পর নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখার পর নবীজি বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখার পর নবীজি আবার বললেন আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি তো আজকে নতুন একটি আমল করেছেন, নতুন একটি কাজ করেছেন, ইতিপূর্বে আপনাকে এমন কাজ করতে আমরা শুনি নাই, আপনি আমিন বলেছেন, এই আমিন বলার কারণ কি? নবীজি উত্তর দিলেন, আমি আমিন বলেছি এক রমজান মাসে
যারা পেল রমজান মাস পাওয়ার পরে যে সকল গুনাহগার বান্দা তাদের আমল নামা থেকে গুনাহগুলি মুছাইতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস এরকম একটি দোয়া নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, আর আমি তার দোয়ার বদলে বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। যে নবী মানুষের জন্য বদদোয়া করেন নাই, তায়েফের ময়দানে নবী মার খাওয়ার পরে রক্ত ঝরেছে, এরপরেও তায়েফবাসীর জন্য নবীজি বদদোয়া করেন নাই, সে নবী আমার আপনার জন্য বদদোয়া করেছে যদি আমি আপনি আমাদের গুনাহগুলি ক্ষমা করাইতে না পারি। তো যেটা বলছি, রমজান মাস পাওয়ার পরে আমরা আমাদের গুনাহগুলিকে ক্ষমা করাইব। বিশেষ কিছু আমল আমরা রমজানে করব, বিশেষ করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন শেখার চেষ্টা করব। যারা পড়তে পারি না, শেখারও চেষ্টা করতে পারবো না, যে সূরাগুলি আমি পারি এই সূরাগুলি সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। যারা কোরআন পড়তে পারি বেশি বেশি পড়ব, অর্থ সহ কোরআন পড়ব এবং কোরআন অনুযায়ী আমি আমার জীবনকে সাজাবো। তাহলে এই রমজান মাস আমাদের জন্য সার্থক হবে। রমজানের পরে এই আমল আমাদেরকে ধরে রাখতে হবে। তো যে কথাগুলি বললাম সে কথাগুলির উপর যাতে আমরা প্রত্যেকে আমল করতে পারি, কোরআনের মর্যাদা যাতে প্রত্যেকেই দিতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।